এবছরের মূল আকর্ষণ আর এই দিকটায় রয়েছে সব বিভিন্ন রকমের রাইড যেগুলো সব আলিদার মেলাতে বসে থাকে। আর এই হলো মূল বিমাতা মন্দিরটি, আর এখান থেকে পুরো মেলাটাকেই দেখা যাচ্ছে। তো আজ আমি চলে এসেছি ধামু আলিদা বিমাতা মেলাতে। তো এই মেলাটি কতদিন চলবে, আপনারা কিভাবে আসবেন, সব কিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই আলিদা বিমাতা মেলায় আসার জন্য আপনারা শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো ট্রেনে উঠে চলে আসবেন ধামুয়া রেলওয়ে স্টেশনে। তারপর ধামুয়া রেলওয়ে স্টেশন থেকে পশ্চিম দিক থেকে যে সকল অটো টোটোগুলো ছাড়ে, এই অটো টোটো করে মাত্র 15 টাকা মাথা পিছু দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই আলিদার মেলাতে। তো এবারে আমি মেলার মধ্যে প্রবেশ করছি। তো এই দিকটাই যদি আমি আপনাদেরকে দেখাই, তো এখানে দেখুন মেলার দোকানগুলো সব দেখা যাচ্ছে। ওইদিকে রাইডস রয়েছে, সামনের দিকে সব দোকান রয়েছে, এবং এই দিকের যে মূল ঢালাই রাস্তাটি রয়েছে মূল মন্দিরের দিকে যাচ্ছে। তো দেখছেন রাস্তাটা খুব সুন্দর লাইটিং দিয়ে এখানে সাজানো হয়েছে। তো সবার প্রথমে মন্দির দর্শন করব, তারপর মাঠে দেখাবো আপনাদেরকে মেলাটা। তো চলুন মন্দিরে যাওয়া যাক। পুরো রাস্তাটাই এরকম লাইটিং এর গেট এবং ওপরের দিকে এরকম সব লাইট দেওয়া রয়েছে, যার জন্য দারুণ লাগছে এই রাস্তাটা। এবং সাইডের দিকে দেখুন এখানে আলিদা বিমাতা মেলার যে অনুসন্ধান অফিস সেটা এখানে রয়েছে। তো এখানকার এই জায়গাটাও সুন্দর লাইট দিয়ে সাজানো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর এই অনুসন্ধান অফিসের পাশেই রয়েছে পুতুল নাচের জায়গাটি। আর এখানে দেখা যাচ্ছে যে পুতুল যে নৃত্য অনুষ্ঠান সেটা এখন চলছে। আর এটি মেলা যতদিন চলবে প্রত্যেকদিন সন্ধ্যে 7 ঘটিকা থেকে এটি চালু হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এখানে পুতুল নৃত্য অনুষ্ঠান উপভোগ করছে। বাইরে থেকে যেরকমটা দেখায় যে পুতুল শুধু নাচছে, আর ভেতরটা দেখুন কতজন মিলে এই পুতুল নৃত্য অনুষ্ঠানটাকে পরিচালনা করছে। আর এটা কোনো ক্যাসেটে চলছে না, দেখতেই পাচ্ছেন এখানে মিউজিক দিচ্ছে সবাই মিলে। আর এই দিকটা যদি আপনাদেরকে দেখায়, তো এখানটায় দেখুন ইনি মুখে কিন্তু গান করছে, কথা বলছে। আর এদিকে এনাকে দেখা যাচ্ছে যিনি পুতুলটাকে পুরোপুরি নিয়ে নিজেই নাচছে পুতুলের সঙ্গে। আর এই দিকটায় দেখতে পাচ্ছেন সব পুতুলগুলো এখানে রয়েছে। তো এনারা সত্যি খুবই কষ্ট করেন এইটার জন্য। এবং মূল মন্দিরে যাওয়ার রাস্তায় আপনারা এখানে প্রসাদও কিনতে পারবেন। তো এখানে বিভিন্ন রকমের প্রসাদও রয়েছে। কতবার ডালা বিক্রি করছো? 40 আর 50। তো এবারে আমি পুরোপুরি মূল মন্দিরের সামনেই চলে এসেছি। আর সামনে এখন আপনারা দর্শন করছেন আলিদা বিবিমাতা মায়ের মন্দির। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক ছলন রয়েছে, আর মন্দিরটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো। তো এবারে মূল মেলার যেই মাঠ রয়েছে, তো মেলার মাঠে কি কি রয়েছে তো সেগুলো আমরা দেখব। তো চলুন মেলার মাঠে নামা যাক। তো মন্দির থেকে এখন মেলার মাঠের মধ্যে চলে এসেছি। তো এখানে কি কি রাইডস রয়েছে, কি কি দোকান রয়েছে চলুন দেখা যাক। তার আগে মাঠটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন সেরকম কাদা এখানে নেই, আপনারা এখানে হাঁটতে পারবেন। আর যেখান দিয়ে আমি নেমেছি মাঠের মধ্যে, এই দিকটাই সব রয়েছে খাবার স্টলের দোকান। এখানে দেখা যাচ্ছে ভুট্টা রয়েছে, এদিকে ঘুগনি রয়েছে, এছাড়াও এদিকটা সব রয়েছে ফুচকার স্টল। এবং এদিকে সব বড় বড় হোটেলগুলো রয়েছে। এখানে দেখাই যাচ্ছে সব রোল, চাউমিন, বিরিয়ানি, মোমো, প্রচুর খাবার দাবারের স্টল এখানে রয়েছে। খাবার দাবারের দোকানের কোনো অভাবই নেই এখানে। এখানে দেখা যাচ্ছে সুন্দর একটা মকটেল কাউন্টার, এবং এই সাইডেও দেখতে পাবেন আপনারা পিৎজার দোকান রয়েছে। এদিকটায় রয়েছে স্প্রিং পটেটোর দোকান। এবং এখানে পিৎজার যেই প্রাইসগুলো কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। তো এখানে দেখা যাচ্ছে পিৎজা বার্গারের যেই প্রাইস সেগুলো এখানে রয়েছে, আপনারা এটা দেখে নিতে পারেন। এছাড়াও এই জায়গাটায় দেখা যাচ্ছে ফুড আইসক্রিম। তো এখানকার প্রাইসটা কি রয়েছে চলুন জেনে নিই একবার। কত করে বিক্রি করছো? 30 টাকা। তো এখানে এই ফুড আইসক্রিম 30 টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং এখানে রয়েছে মোমো, পকোড়া রয়েছে, তার সঙ্গে এর অপোজিটে রয়েছে ভেলপুরির দোকান। এবারে এই দিকটাই শুধু রয়েছে জিনিসপত্র কেনাকাটির দোকান। তো এখানে দেখাই যাচ্ছে পর পর সব লম্বা হয়ে দেখছেন কত দোকান এখানে রয়েছে। এদিক ওদিক প্রচুর দিকে আপনারা দোকান পেয়ে যাবেন। এখানে আপনারা বাচ্চাদের খেলনা, দৈনন্দিন জীবনের যে সকল প্রয়োজনীয় জিনিস সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। আর এখানে দোকানের কোনো অভাব নেই, প্রচুর দোকান রয়েছে এরকম। এই জায়গাটা একটা সানগ্লাসের দোকান দেখা যাচ্ছে, প্রচুর সানগ্লাস রয়েছে এখানে, বিভিন্ন দামের সানগ্লাস এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এখানে আমি এখন যেই দোকানটায় নিয়ে যাচ্ছি, এখানে দেখুন লেখা রয়েছে সেল 7 টাকা। মানে এখানে যা জিনিস নেবেন প্রত্যেকটা জিনিস এখানে 7 টাকা করে পিস। তো এখানে এরকম পরপর সব দেখছেন রুমাল রয়েছে, এছাড়াও আরও অনেক সব জিনিস রয়েছে যেগুলো মাত্র 7 টাকা করে পিস। ওখানে ছিল 7 টাকার সেল, এখানে রয়েছে 6 টাকার সেল। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রুমাল রয়েছে প্রচুর, এছাড়াও অনেক জিনিস রয়েছে যেগুলোর দাম মাত্র 6 টাকা করে পিসে এখানে বিক্রি হচ্ছে। প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে।
আবার এখানে দেখা যাচ্ছে 10 টাকা 20 টাকা করে সেলের দোকান। তো এখানে প্রচুর কাপ প্লেটের দোকান রয়েছে, যেগুলো দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। এছাড়াও আরও অনেক জিনিস এখানে পেয়ে যাবেন, কাঁচের গ্লাস, প্লেট, আরও সব বিভিন্ন সামগ্রিক। আর সামনে এখন যেই দোকানটি দেখা যাচ্ছে, এখানে রয়েছে শুধু পাপোশ। বিভিন্ন দামেরই রয়েছে এখানে, 20 টাকা, 30 টাকা, 120 টাকা, বিভিন্ন দামের রয়েছে বিভিন্ন রকমের পাপোশ। এগুলো দেখতেও খুব সুন্দর লাগছে, বিভিন্ন রকমের যেহেতু রয়েছে। প্রচুর এরকম অনেক দোকান রয়েছে, যেগুলো দেখানো সম্ভব না। প্রচুর দোকান, অগুন্তি দোকান রয়েছে এখানে। আর এই জায়গাটায় দেখতে পাবেন সুন্দর সুন্দর সব ডিজাইনের ঠাকুর রয়েছে, যেগুলো দেখতে দুর্দান্ত লাগছে। এগুলো আপনারা যদি ঘরে রাখেন তো আপনাদের ঘরটি আরও সুন্দর দেখাবে। আর এই দোকানটির মধ্যে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের সব টেডি বিয়ার এখানে রয়েছে। পুরো দোকানটাই দেখুন টেডি বিয়ারের। আর এই জায়গাটায় লেডিস ব্যাগ পাওয়া যাচ্ছে, সব দাম 100 টাকা করে, যে কোনো ব্যাগ 100 টাকা। ধামুয়ার এই আলিদা বিবিমাতা মেলাতে প্রত্যেক বছর প্রচুর দোকানপাট বসে থাকে, এবছরও বসেছে। এবং বৃষ্টির জন্য অনেক দোকানপাট তো এখনও বসেইনি, ওগুলোও বসবে। আর এই মেলাতে কেউ আসলে যে তরমুজ কিনে নিয়ে যায় না বা খায় না, অনেক কম লোকই রয়েছে। এখানে দেখছেন প্রত্যেক বছরের মতন এখানে তরমুজ দোকানও বসেছে। আমি চলে এসেছি রাইডসের এখানে। তো কি কি এখানে রাইডস রয়েছে, কত করে টিকিট প্রাইস রয়েছে, চলুন দেখা যাক। তো এখান থেকে এই দিকটা পুরোটাই রয়েছে রাইডসের জিনিসপত্র। তো এখানে কি কি রাইডস রয়েছে দেখবো আমরা। তো সবার প্রথমে এখানে দেখা যাচ্ছে বেলুন ফাটানোর একটি গেম রয়েছে। তো এখানে আপনারা বেলুন ফাটিয়ে প্রাইজ জিততে পারবেন, এবং এখানে 5টা গুলি 30 টাকা করে বিক্রি হচ্ছে। আর এখানে এই সাইডে সব রয়েছে প্রাইজ বিভিন্ন রকমের। এখানে প্রথম যেই রাইডটা রয়েছে 10 রাইড রয়েছে এখানে টিকিট প্রাইস রয়েছে পার পার্সন 6 রাউন্ড মাত্র 50 টাকা। এবং এই জায়গাটায় মিকি মাউসও দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য। তার পাশেই রয়েছে ডোরা ডোরা রাইড, এই রাইডটা এখন খালি রয়েছে। এই রাইডটার দাম রয়েছে 6 রাউন্ড মাত্র 60 টাকা করে। এছাড়াও বাচ্চাদের জন্য গাড়ি, ট্যাম্পুলিন, আরও বিভিন্ন রকমের মজা করার জিনিস এখানে সব রয়েছে। এরপরে যেই রাইডটি রয়েছে, এই রাইডটি যদি মেলার মধ্যে না থাকে তাহলে কিন্তু মেলা বলে মনে হয় না, সেটা হলো ইলেকট্রিক দোলনা। তো এখানে টিকিট প্রাইস রয়েছে 6 রাউন্ড মাত্র 60 টাকা। আর এখানকার ইলেকট্রিক যেই দোলনাটি রয়েছে কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন, যার জন্য এটা দুর্দান্ত দেখাচ্ছে। এরপরে ইলেকট্রিক দোলনার পাশেই রয়েছে ব্রেক ড্যান্স রাইড। এখানে এই ব্রেক ড্যান্স রাইডগুলো রয়েছে 6 রাউন্ড মাত্র 60 টাকা। এবং মেলার মধ্যে এই জিনিসগুলো কিন্তু সত্যি খুবই ভালো লাগে, এগুলো সবসময় ঘুরতেই থাকে এরকমভাবে। আর মেলা মানে এগুলো তো অবশ্যই দেখা যাবে। এরপর সামনে যেই রাইডটি দেখা যাচ্ছে এটি হলো ময়ূরপঙ্খী রাইড। তো এখানে কিন্তু এই রাইডটির টিকিট প্রাইস রয়েছে 50 টাকা করে। তো সামনে রয়েছে এবছরের মূল আকর্ষণ আলিদার মেলাতে, আবার অনেক দিন পরেই চলে আসলো এটি। আর অন্য বছর এসেছিল যখন সেটা অনেক বড় ছিল, এবছর অনেকটা ছোট রয়েছে। আর এর টিকিট প্রাইস রয়েছে 50 টাকা পার পার্সন, এবং বাচ্চাদের এন্ট্রি একদম ফ্রি। আর এখানে এখন দেখতেই পাচ্ছেন যত রাত বাড়ছে তত কিন্তু মেলার মধ্যে ভিড়ও বাড়ছে। প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে, দেখুন মেলার মধ্যে প্রচুর ভিড় জমে রয়েছে। তার সঙ্গে দোকানপাট তো অবশ্যই রয়েছে, এবং এই দিকটাও রয়েছে প্রচুর সব রাইড, যেগুলো আপনাদেরকে একটু আগে সব দেখালাম কত করে প্রাইস রয়েছে। তো এবার এই জায়গাটায় একটি মজাদার জিনিস রয়েছে। তো এই জায়গাটায় দেখতে পাচ্ছেন একটি গেম শোর জায়গা রয়েছে, ভিআর ভিডিও বলে। তো এখানে 360 ডিগ্রির যে ভিডিওগুলো, তো এটা আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন। এখানে টিকিট প্রাইস রয়েছে 50 টাকা করে। এবার সামনে দেখা যাচ্ছে রিং গেম। এখানে যেই জিনিসটার মধ্যে আপনারা রিং ফেলবেন সেটা আপনাদের হয়ে যাবে, এবং এর মধ্যে বিস্কিট তার সঙ্গে টাকাও রয়েছে। আর এখানে যেই জায়গাটি, এটি হলো আলিদা বিমাতা মেলার মূল মঞ্চ। তো এখানে কিন্তু যাত্রা হয়ে থাকে, এবং লাস্ট দুদিন মানে 12 এবং 13 এপ্রিলে এখানে হয়ে থাকবে বিরাট মাপের বিচিত্রা অনুষ্ঠান। আর মেলাতে আসবেন আর জিলিপি গজা নেবেন না, সেটা কখনো হতে পারে? তো এখানে কিন্তু রয়েছে প্রচুর জিলিপি গজার দোকান। এখানে গরম গরম জিলাপি ভাজাও চলছে। তো মোটামুটি আলিদার মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার মেলা থেকে বেরিয়ে আসছি, আর কাঠের দোকানের দিকে গেলাম না, ওই দিকটা কাদা রয়েছে বলে। এখন এখানে মেলা শেষ হয়ে যাওয়ার পরেও কাঠের মেলার দোকানগুলো 1 মাস থাকে। তো কেমন লাগলো ধামু আলিদা বিমাতা মেলার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।